যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাংলা এই প্রবাদটি অনেকটাই মিলে যায় আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে। চেন্নাই সুপার কিংসের জয় নিশ্চিত না হওয়ার ঠিক আগ মুহূর্ত তাদের অনুভূতি কেমন ছিল, বিস্তারিত রিপোর্টে। ছন্দে থাকা দলটি প্রথম ধাক্কা খায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে হারিয়ে। প্লে অফ নিশ্চিত না হওয়ায় বেশ চিন্তিত ধোনিরা। এমন গুরুত্বপূর্ণ সময়ে কিনা আরো বড় ধাক্কা খেল আইপিএলের অন্যতম সফল দলটি। প্লে অফের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়ছে ধোনিরা। আর ম্যাচের মাঝপথে মিলল বড় দুঃসংবাদ। চোটের কারণে বোলিং আক্রমণের কাণ্ডারি মাথিসা পাথিরানাকে হারালো দলটি। আজ রোববার 5 মে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিএসকে। বিবৃতিতে জানানো হয়, হ্যামস্ট্রিক চোটের কারণে তার আইপিএলের বাকি অংশে খেলা হচ্ছে না। আর সামনে যেহেতু বিশ্বকাপ, তাই তার দ্রুত চোট কাটিয়ে ওঠা জরুরি। তাই তিনি দেশে ফিরে গেছেন। এবারের আইপিএলে 6 ম্যাচে 13 উইকেট নিয়েছেন এই পেসার। অবশ্য এর আগে চোটের কারণে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচও খেলতে পারেননি পাথিরানা। তার পরিবর্তে নিয়মিত পেসার হিসেবে একাদশে ছিলেন মোস্তাফিজুর রহমান, যিনি 9 ম্যাচে 14 উইকেট নিয়েছেন এবারের আসরে। মোস্তাফিজের পর পাথিরানার এভাবে ছিটকে যাওয়ায় প্লে অফে ওঠা নিয়ে বেশ চিন্তিত চেন্নাই। তবে তাদের এমন অনুভূতিতে অনেকটাই মন খারাপ ছিল বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের। কারণ মোস্তাফিজুর রহমান চেন্নাই দলের হয়ে খেলায় বাংলাদেশের 90% ক্রিকেট প্রেমীরা চেন্নাইকেই সাপোর্ট করে। তবে অবশেষে ভাগ্য ফেভার করে জয় পায় চেন্নাই সুপার কিংস। তবে আমার তরফ থেকে দোয়া রইল সামনের সব ম্যাচগুলো যেন জয় পায় চেন্নাই। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।